খুঁটিয়ে খুঁটিয়ে বেস্ট কোয়েশ্চেন গুলো আমি তোকে এই 5 মিনিটের মধ্যে করিয়ে দেবো। এবার 100 পেতেই হবে। ভৌত বিজ্ঞান কাঁপবে রে, মাধ্যমিক কাঁপবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি কথা দিয়েছিলাম প্রত্যেকটা চ্যানেলের থেকে এক ধাপ পড়ে গিয়ে তোকে মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের প্রিপারেশন করাবো। আমি আশা করছি আমি আমার কথা রাখতে পেরেছি। অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউবের গতানুগতিক নিয়ম কোনোদিনই মানেনি, সেই জন্য আমি শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শটে কোনোদিন থেমে থাকিনি। আমি চ্যাপ্টার ওয়াইজ কুইক রিক্যাপ সিরিজ এনেছি, যেখানে তোকে 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে একবার ভালো করে শিখিয়ে দেওয়া হয়েছে। আমি টপিক ওয়াইজ 15 মিনিট রিভিশন সিরিজ এনেছি। আমি প্রথম ইউটিউবের মধ্যে ভৌত বিজ্ঞানটাকে এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ, এলকিউ তে ভেঙে ভেঙে তোদের সামনে উপস্থাপন করেছি। আমি একটা টেস্ট পেপারকে গতানুগতিক ভাবে করাইনি, আমি মার্কেটে অ্যাভেলেবেল প্রত্যেকটা টেস্ট পেপারকে মিক্সড করে করে তোদেরকে করাচ্ছি। শুধু তাই নয়, এই মাধ্যমিক পরীক্ষার আগে পুরো বইটাকে খুব ভালো করে রিভিশন করার জন্যই অ্যাডভেঞ্চার একাডেমি নিয়ে চলে এসেছে 5 মিনিটের রিভিশন সিরিজ, যেখানে মাত্র 5টা মিনিট তুই দিনে আমাকে দিবি। পুরো বইটাকে খুঁটিয়ে 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 বেস্ট কোয়েশ্চেন গুলো আমি তোকে এই 5 মিনিটের মধ্যে করিয়ে দেবো। তার ফলে তুই বুঝতে পারছিস ভৌত বিজ্ঞান কাঁপবে রে, মাধ্যমিক কাঁপবে। চল শুরু করি, আর বেশি ইন্ট্রোডাকশন নয়। এবার 100 পেতেই হবে। এই প্রত্যেকটা প্রশ্ন আমি আমার এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ সিরিজের মধ্যে করিয়েছি, সেই জন্য এখানে আমি আশা করছি এক্সপ্লেন করতে হবে না, জাস্ট উত্তরগুলো একবার করে মনে করাই তোকে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার, মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 23H2O। বলেছে বদ্ধ পাত্রে গ্যাসের চাপ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাকে ম্যানোমিটার বলা হয় রে। নেক্সট প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক তোদেরকে শিখিয়েছি। অ্যাভোগাড্রো সূত্রটা হচ্ছে V প্রপোর্শনাল টু N। 4টে রাশি বলেছিলাম, P, V, T আর N বলেছিলাম না? যে দুজনের মধ্যে সম্পর্ক হবে সেটা বাদ দিয়ে বাকি দুজন ধ্রুবক হবে। তার মানে এই সূত্রে গ্যাসের চাপ আর গ্যাসের উষ্ণতা ধ্রুবক থাকে। গ্যাসের অণুগুলোর গড় গতি শক্তি ও পরম উষ্ণতার সম্পর্ক কি? আরে সমানুপাতিক রে। নেক্সট প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কিসের উপর নির্ভর করে? কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। আলফা এফ মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা ফারেনহাইট পদ্ধতিতে এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা সেলসিয়াস পদ্ধতিতে। এদের দুজনের মধ্যে সম্পর্ক কি? আলফা এফ ইকুয়াল টু 5/9 অফ আলফা সি। এবার দেখ, কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক চেয়েছে। মাথায় রাখ, কেলভিন স্কেলের 1 ঘর সেলসিয়াস স্কেলের 1 ঘরের সাথে সমান হয়, এই কারণেই আলফা কে ইকুয়াল টু আলফা সি হয়। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হয়? অসীম হয় রে। গলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলেও তার ফোকাস দূরত্ব অপরিবর্তিত থাকে। নেক্সট, দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু বলা হয়। প্রিজমের তলের সংখ্যা, প্রিজমের 5খানা তল থাকে, তার মধ্যে 3টে তল হচ্ছে আয়তকার আর 2টো তল হচ্ছে ত্রিভুজাকার। হয়েছে। রৈখিক বিবর্ধনের একক, ভাই রৈখিক বিবর্ধন দুটো সমজাতীয় রাশির অনুপাত, এর কোনো একক হয় না, তাহলে এটা এককহীন রাশি। সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু কত? নিকট বিন্দুটা হচ্ছে 25 সেন্টিমিটার আর দূরবিন্দুটা হচ্ছে অসীম। বলছে কোন বর্ণের আলোর বেগ সর্বোচ্চ আর কোনটা সর্বনিম্ন? আমি তোদেরকে শিখিয়েছি না একটা ফর্মুলা, V ইকুয়াল টু N ল্যামডা। মানে তুই কি বুঝতে পারছিস? V প্রপোর্শনাল টু ল্যামডা, তো ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, তো তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি মানে লাল বর্ণের আলোর তার বেগটাও সবচেয়ে বেশি। তাহলে সব থেকে বেশি বেগ কার? লাল বর্ণের আলোর। আর সব থেকে কম বেগটা কার? নিচে কমেন্ট করে জানা। চল দেখি নেক্সট। বলেছে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে? পোটেনশিওমিটার। বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে? ভোল্টমিটার। বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে? অ্যামিটার। নেক্সট, হাইড্রোজেন বোমা তৈরি করতে কোন পদ্ধতি কাজে লাগে? ভিআই কোশ্চেন। নিউক্লিয় সংযোজন কাজে লাগে। পারমাণবিক বোমা তৈরি করতে কোন পদ্ধতি কাজে লাগে? নিউক্লিয় বিয়োজন কাজে লাগে। আশা করতে পারি বিষয়গুলো মাথার মধ্যে ঢুকছে। কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন কত কম সময়ের মধ্যে তোকে করাবো। অতিরস্য পর্যায় কোনটাকে বলা হয়? প্রথম পর্যায়টাকে বলা হয়। দ্বিতীয় পর্যায়ের আয়নন শক্তির ক্রমটা কেমনি? দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কি কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আমি তোকে শিখিয়েছি। দেখ, আয়নন শক্তি তো পর্যায় বরাবর বাড়ে, লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে,
কিন্তু বেরিলিয়াম থেকে বোরনে কমে যায়, বোরন থেকে কার্বনে বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে বাড়ে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে আবার কমে যায়, অক্সিজেন থেকে ফ্লুরিনে আবার বাড়ে। অষ্টকের প্রসারণের এক্সাম্পল কি হয়? PCl5 আর SF6, মনে আছে তো রে? লবণ কিন্তু মৃত তড়িৎ বিশ্লেষ্য এমন এক্সাম্পল, ZnCl2 দিয়ে দে রে ভাই। নেক্সট, সালফান কাকে বলে? 100% ওলিয়ামকে সালফান বলা হয়। নেক্সট প্রশ্ন, শত বিজারণ পদ্ধতি কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বা এর মাধ্যমে কাকে নিষ্কাশন করা হয়? কপারকে। আরেকটা এক্সাম্পল তুই দে। কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের নাম কি? পলিগ্লাইকোলিক অ্যাসিড, PGA। আরেকটা এক্সাম্পল তোমরা দাও। জৈব রসায়নের ওয়ান শটে এগুলোকে বহুবার বলেছি। অ্যাসিড শনাক্তকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেটকে ব্যবহার করা হয়। আমি শিখিয়েছিলাম সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যখনই তুই অ্যাসিডের রিঅ্যাকশন করবি, বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড বেরোবে এবং সেইটার মাধ্যমে তুই এটাকে শনাক্ত করতে পারবি। আজকে একটা ট্রেলার দেখালাম, এটা কন্টিনিউ চলবে, একদিন ছাড়া ছাড়া এই জিনিসটা আসবে। এগুলো অ্যাডভেঞ্চার একাডেমির ইউনিক বৈশিষ্ট্য, আর অ্যাডভেঞ্চার একাডেমি এটাকে কন্টিনিউ করে যাবে এই বছর, পরের বছর, যতদিন আমি থাকবো ততদিন। চল, আমি কথা দিয়েছিলাম না ভৌত বিজ্ঞানটাকে কাঁপিয়ে দেবো, আমি কাঁপিয়েই দেবো। এলএকিউ সিরিজ যেমনি চলছে প্রিভিয়াস ইয়ার্স গুলোর, অমনি চলবে। MCQ, VSQ, SAQ চলবে, ধামাকা ব্যাচে মিক্সড এলএকিউ সিরিজ চলবে। আর কিছু আজকে নতুন করে নয়। ভালো থাকিস, জয় ধামাকা।